আসসালামু আলাইকুম গাইস, সবাই কেমন আছেন? এই যে সকাল সকালই আনারস কাটতেছি। এগুলো বাপের বাড়ির আনারস। আর আনারসগুলো একটু কড়া ছিল, আগে কেটে রাখা হয়েছে যাতে পাখি আমরা 1 সপ্তাহ মতো কেটে রাখছি, তেমন একটা রস নেই কেটে দিতে, ছোট ছোট। আর সবসময় তো আর আসা যাওয়া হয় না, যার কারণে নেওয়াও আনাও সমস্যা হয়। তাই কি করবো আর, পরাটায় পাঠিয়ে দিচ্ছি, ঘরে থেকে একটু রং আছে। আর পছন্দের জিনিস মা সবসময় চাই খাওয়ানোর জন্য, চেষ্টা করি। আর 1 সপ্তাহ মতো গেলে গাছের দিকে সুন্দর ফল পাবো। গাছের পাখলে সবচেয়ে মিষ্টি লাগে, খাইতে ভালো লাগে। এগুলো হয়তো কত মিষ্টি নাও লাগতে পারে, জানি না কেমন লাগবে। কাঁচামরিচ দিয়ে বানিয়ে খাবো। আর আনারস খাইলে মুখ কিন্তু চলে যায়, যার কারণে যে কাটাগুলো, এই কারণে একটু বেশি করে ফেলে দিতেছি। আনারস কাটলে কিছুই থাকে না, কত বড় কত বড় আনারস, আর এই যে কতটুকু হয়ে গেল কাটতে কাটতে। এখন আর কাটা নেই। অনেকে আনারস খায় না, মুখ চলে, ভাত খাওয়া যায় না পরে। আল্লাহ রহমত করতেছি। আর কাপড় স্কুল দেবো। একটা কাঁচামরিচ দিয়ে লবণ দিয়ে মাখাই নেব। আর মোটামুটি ভালোই মিষ্টি, মিষ্টি কিন্তু একটু কমও হয়, তারপরেও কিন্তু এটা খাইতে ভালো। এখনকার যুগের ছেলেমেয়েরা কোনো ফল শাক সবজি একদম খেতেই চায় না। সেম আমার ঘরে একই অবস্থা। বাচ্চারা শুধু খাবে মাংস, মাংস ধরলে ওদের আর কোনো কথা নেই। এই ফল মূল শাক আর সবজিতে যে কত ভিটামিন, শরীরের জন্য যে কত ভালো, এটা কিন্তু ওরা বোঝে না। যাই হোক, আমি একটু একটু করে খাওয়ানোর চেষ্টা করি, কয়ে বলে হলেও 2-1 পিস হলেও খাওয়াই, কষ্ট হলেও। এই যে আমার মেয়ে ক্লাস 6-এ পড়ে, এখন পর্যন্ত বুঝে না যে এগুলো স্বাস্থ্যের জন্য কত ভালো। আর আমি দিছিলাম 1 বাটি ফুল করে, এই তো এই কয়টা পিস, এত ছোট্ট বাটি, ওই কয়েকটা পিস আবার রেখে দিছে, খাইতে পারে না। সবাই অনেক বেশি ভালো থাকবেন, অনেক বেশি ভালোবাসা দিবেন, সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। সবাই অনেক বেশি ভালো থাকবেন।